রূপলি চাঁদের আলোয় ঘেরা ছিল পুরনো জমিদার বাড়িটা। বহু বছর ধরে পরিত্যক্ত, লোকে বলতো ওটা ভুতুড়ে। তবে আমার কাছে ওটা ছিল এক রহস্যের হাতছানি। আমি, অর্ক, একজন ইতিহাস অনুসন্ধানী, ঠিক করলাম এই বাড়ির রহস্য ভেদ করব। একদিন মধ্যরাতে আমি আর আমার বন্ধু রাহুল সেই বাড়ির সদর দরজার সামনে দাঁড়ালাম। পকেট থেকে একটা পুরনো মানচিত্র বের করলাম, যেটা আমি বহু কষ্টে জোগাড় করেছিলাম। মানচিত্র অনুযায়ী বাড়ির ভেতরে কোথাও একটা গুপ্তধন লুকানো আছে। ভেতরে ঢুকতেই স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এল। মাকড়সার জালে ঢাকা সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলাম। মানচিত্রের নির্দেশ অনুযায়ী একটা অন্ধকার ঘরের সামনে দাঁড়ালাম। রাহুল টর্চ জেলে দেখল, ঘরের মেঝেতে একটা ভাঙা পাথরের সিন্দুক পড়ে আছে। তার উপরে হিজিবিজি কিছু লেখা। আমি লেখাগুলো ভালো করে দেখলাম। পুরনো বাংলা হরফে লেখা, চতুর্থ প্রহরে, যখন চাঁদ পূর্ণ, ছায়ার পথ ধরে পাবে অমূল্য ধন। তখন প্রায় মাঝরাত। চতুর্থ প্রহর বলতে কি বোঝায় বুঝতে পারছিলাম না। হঠাৎ রাহুল চিৎকার করে উঠল, অর্ক, দেখ, জানালার বাইরে চাঁদটা পূর্ণিমার। আমি তৎক্ষণাৎ জানালার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের আলো সিন্দুকের পাশ দিয়ে ঘরের একটা নির্দিষ্ট কোণে পড়ছিল। সেই কোণে একটা ছোট আলমারি ছিল, যেটা এতদিন আমাদের চোখে পড়েনি। আলমারিটা খুলতেই ভেতরে একটা ছোট লোহার বাক্স পেলাম। বাক্সটা খুলতেই ভেতর থেকে ঝলমলে একগুচ্ছ হীরের গয়না বেরিয়ে এল। সেগুলো দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। গুপ্তধনের রহস্য অবশেষে সমাধান হল। সেই রাতে আমরা শুধু ধন সম্পদ নয়, আবিষ্কারের এক অসাধারণ রোমাঞ্চ নিয়ে বাড়ি ফিরলাম। জমিদার বাড়ির রহস্য এবার এক নতুন গল্পের জন্ম দিল।